সবাই পরিচিত। তিনি একজন রত্নগর্ভা মা। তার প্রত্যেকটা সন্তান সুসন্তান। সন্তানদের মানুষ করতে গেলে মায়ের ভূমিকাটাই বেশি। আমার বোন ভুজুবু, উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আলেম ওলামাদের ভক্তি করতেন। আমার সঙ্গে যখন দুর্গাপুর আসতেন আমাকে ডেকে পাঠাতেন, কথাবার্তা হতো, টেলিফোনেও মাঝে মধ্যে কথাবার্তা হতো, হাসি মুখ সবসময়ের জন্য। আমাদের প্রিয় ভাই মরহুম শেখ আব্দুল জলিল ভাইয়ের স্ত্রী, আব্দুল জলিল ভাই, তিনি দুর্গাপুরকেই ভালোবাসতেন। মৌলানা ফজলুর রহমান দুর্গাপুরী রহমতুল্লাহ নামে তিনি যে প্রখ্যাত বই লিখেছেন, মানুষের কাছে পরিচয় তুলে দিয়েছেন দুর্গাপুরী সাহেবের। জলিল ভাইয়ের মৃত্যুর পরে তার হকগুলো পালন করতেন আমার বোন হাজেরা খাতুন। তিনি যেখানে যেখানে মসজিদে চাঁদা দিতেন বা যেখানে বিভিন্ন মানুষকে দান সৎকার করতেন, সেগুলো আমার বোন তিনি পালন করে যেতেন। দিদারুল আলম, তিনি সংক্ষেপে কিছু কথা বলবেন। আমি আমার কথা বলার শক্তি হারিয়ে গেছে। হাজারের মজলিস এখানে আমাদের একমাত্র জামাই আমাদের ম্যাডাম রিনি, আমাদের ছোট বোন জাকির সাহেব আছেন, আমার ছোট ভাই ডাক্তার মাহমুদুল হাসান আছেন, আমার ছেলে প্রকৌশলী শেখ সারাত শরীফ আছেন, আমার মামারা আছেন, আমার খালাতো ভাইরা আছেন। জুলফিকার মামার সঙ্গে বেশি আলাপ হয় যেহেতু উনি গ্রামে থাকেন। খালাতো ভাইরা আছেন। চাঁদখালি থেকে আমার বংশধরীরা বৌদ্ধ ভাই, মামাতো ভাই, স্বাস্থ্য ভাইরা আসছেন। আমি কথা বাড়াবো না। আমি এবার আমার কথা বলার শক্তি হারিয়ে গেছে। তবে আম্মা একটি দায়বদ্ধতা রেখে গেল। আব্বার ছিল কিছুটা এই যে বাগদাদিয়া রহমানিয়া মাদ্রাসার প্রতি, যে এই মাদ্রাসাটা আরো যাতে উন্নতি হয় সেই দায়বদ্ধতা কিন্তু আমার আরো বেড়ে গেল। এখন কথা বলবে কর্মশলী আমার ছেলে শেখ শাহনাজ শরীফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমার দাদির ব্যাপারে আপনারা সবাই জানেন। দুর্গাপুরের মানুষের কাছে আমার দাদির ব্যাপারে আসলে বলার খুব একটা প্রয়োজন বোধ করছে। আমি যেহেতু কর্মসূত্রে এখন ঢাকায় থাকি, স্বাভাবিকভাবে দাদির সাথে আমার কথাবার্তা কম হতো, কিন্তু আমাদের একটা নির্দিষ্ট সময় ছিল। প্রতিদিন সন্ধ্যার পরে আমি অফিস থেকে ফেরার পথে চলন্ত অবস্থায় 5 থেকে 6 মিনিট তার সাথে কথা বলতাম। আমার দাদির আসলে শরীরটা থাকতো খুলনায়, কিন্তু মনটা কিন্তু দুর্গাপুরের দিকে পড়ে থাকতো। এবং তিনি তার যত কথা থাকতো আমার দাদুকে নিয়ে স্মৃতিচারণ আর দুর্গাপুর নিয়ে কথা, আর দুর্গাপুর নিয়ে কথা। তো সেই দুর্গাপুরের মাটিতেই উনি ফেরত আসছেন। আসলে একটা মানুষ সারা জীবন যেভাবে কাটায় তার শেষ জীবনটাও সেরকমই হয়। আমার কোরআন শরীফের হাতে খড়ি আমার দাদির কাছে। কয়েকদিন আগে আখিরি জাহাজ সোমবার গিয়েছে, যেদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে শেষবারের মতো সুস্থতা লাভ করেছিলেন। আমার দাদিও কিন্তু অসুস্থতা থেকে অপারেশনের মাধ্যমে সাকসেসফুল হয়ে 3 দিন আগে সুস্থই ছিলেন। তারপরে তার এই মৃত্যুটা ঘটলো। মৃত্যু যে কারণে ঘটুক, আসলে মালাকুল মউত আল্লাহর ইচ্ছায় যখন নেওয়ার কথা তখনই নিয়েছেন। তো যেটা বললাম যে এই যে একটা সিমিলারিটি, এটা কিন্তু তার কেউ ইচ্ছা করে আনতে পারে না, এবং তার মৃত্যুটাই শুক্রবার দিনই হয়েছে। তো আপনারা দোয়া করবেন তার আলেমের বার্জাখের জীবন যেন জান্নাতের সাথে কানেক্টেড থাকে, আর আমাদের জন্য দোয়া করবেন যেন তার যে লিগেসি আছে সেগুলো আমরা ক্যারি করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান কিরাম, আমরা সকলেই জানি আমাদের বংশের বড় বোন আর কি, আমরা চাচাতো ভাই বোন যারা আছি সবার বড় আমার এই বোন। আমার এই বোনের প্রতি আমার আব্বার খুব বেশি টান ছিল আর কি। আব্বা যখন খুলনায় যেতেন সর্বপ্রথম বোনের বাসা যেতেন। এখান থেকে কেমন আছেন না আছেন ওখান থেকে দেখা করে অন্য কোথাও যাবেন। আব্বা অসুস্থ হলে বারবার খোঁজ নিতেন তার শরীর কেমন আছে। আব্বার শেষ সময় যখন নিয়ে আসলাম খুলনা দিয়ে, সেই অ্যাম্বুলেন্সের ভিতরে আমার বউ বসেছিল আর কি।
তো উনি এক মাসের ভিতরে 2-3 বার আমাদের কাছে মোবাইল করতেন, আমরা কে কেমন আছি না আছি। এই সংবাদটা মনে হয় এখন আর কেউ নেবে না আমাদের কাছ থেকে। বড় বোন হিসাবে যে দায়িত্ব ছিল ওনার, এই দায়িত্ব উনি পালন করে গেছেন, কিন্তু আমরা ছোট ভাই হিসাবে যে দায়িত্ব সেটা পালন করতে পারবো কিনা আল্লাহ বাকি জানেন আর কি। তা আমাদের জন্য দোয়া থাকবে। উনি এই বয়সে প্রতিদিন কোরআন শরীফ না পড়ে উনি উঠেননি। প্রতিদিন কোরআন তেলাওয়াত করেছেন। ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করবেন, তারপরে উঠবেন। চাষের নামাজ, ইশরাকের নামাজ, যত নামাজ ইবাদত আছে সবগুলো উনি করতেন। আর কখন কোন রোজা এটাও ওনার বাদ যেত না। এই আমলের বয়স ছিলেন, কোরআন তেলাওয়াত ছিল, কোন সূরা পড়তেন তা আমার কাছে মোবাইল বলতেন এরকম। এই আমলের প্রতি আমলের পরে তার খুব ছিল। আল্লাহ রব্বুল আলামিন, আমি সেদিন আমিও দেখে আসছি অপারেশন থিয়েটারে বের করছে। আমি সেই সময় যে তখন আমি ওখানে ছিলাম, আমি মুখের কাছে মুখ নিয়ে কথা বলে, মুখে হাত ধরে কেমন আছে কি বৃত্তান্ত বলে চলে আসছি। আবার ডেকেছেন আমার খাইল কই, আমি আবার গেছি ওখানে। যাওয়ার পরে বলতেছেন যে আমি এই সূরা পড়তেছি, কিন্তু আমি তেলাওয়াত করতেছি। সব সময় একটা আমলের পরে উনি ছিলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন, তারপরেও মানুষের ভুল থাকে আর কি। আল্লাহ রাব্বুল আলামিন তার ভুলগুলো যেন মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ভুলগুলো যেন মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ভুলগুলো যেন মাফ করে দেন। আর তার ভালো আমলগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এই দোয়া করি, এমন জীবন পরিবর্তন মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভগবান। আল্লাহ আপনাদের আরো বড় করুন, আপনাদের সন্তানদের আল্লাহ আরো বড় করুন, তাদের ভুল থেকে খেয়াল করার তৌফিক দান করুন। আমরা সবাই নিয়ে শুনে নিই। নাওয়াইতুন ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতুল জানাজাতি ফরদুল কিফায়া আসসালামু লিল্লাহি তাআলা والصلاة على النبي والدعاء لهذه الميت. ابتدأتم بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة. الله أكبر. تكبير فرض किफाया জানাজার নামাজ কিবলামুখী হইয়া ইমামের পেছনে ইক্তেদা করিলাম। আল্লাহু আকবার। আলহাজ হাফেজ শেখ খায়রুল বাশার নামাজের ইমামতি করবেন। দুর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।